রহমত আমার বান্দাদেরকে বলেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যত গুনাহ করুক, যদি 7টা মহাসাগর পর্যন্ত গুনাহ হয়ে যায়, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, তার ভিতরে সবচেয়ে ভয়াবহ সাগরের নাম হলো প্রশান্ত। আটলান্টিক মহাসাগর একবারে খুব কঠিন মহাসাগর। এই মহাসাগরের ঢেউ বেশি, এই মহাসাগরের গভীরতা বেশি। এই মহাসাগর কেউ পাড়ি দিতে পারে না, এই মহাসাগরের গভীরে কেউ যেতে পারে না। এই মহাসাগরের ভিতরে একটা এলাকা আছে, ট্রায়াঙ্গল বলা হয়। এই এলাকার ভিতরে পৃথিবীর কোন জাহাজ পরিয়ে আজ পর্যন্ত চলে আসতে পারে নাই। বর্তমান আধুনিক যুগেও কোনো বড় বড় জাহাজ এই অঞ্চলের ভিতরে পড়লে আর ফিরে আসতে পারে না। বিজ্ঞানীরা আজও পর্যন্ত কোনো গবেষণায় খুঁজে পায় না এখানে কি আছে। এটার নাম প্রশান্ত মহাসাগর, একবারে তার নাম আটলান্টিক মহাসাগর। এটা খুব অশান্ত মহাসাগর, বড় বড় ঢেউ হয়, বিরাট বড় বড় তুফান হয়, মাঝে মধ্যে সাইক্লোন হয়, মাঝে মধ্যে শুনবেন আমেরিকা হারিকেন আইছে, অমুক তুফান শুরু হয়েছে, 2 দিন পর পর এক একটা মারে। খুব মনোযোগ দিয়ে শুনে যান, 200, 250, 300, 400, 500 কিলোমিটার বেগে ঝড় হয়। ওই ঝড় যদি বাংলাদেশে বইতো, তাহলে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের অর্ধেক পর্যন্ত উড়াই নিয়ে চলে যাইতো। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে। যত ক্ষমা চাবেন তত ক্ষমা পাবেন। বিনয় বিনয় কাতর সুরে মাপ চাবেন। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহর দরবারে ভুল স্বীকার করবেন তো মাপ পাবেন, ভুল স্বীকার করবেন না মাপ পাবেন না। শয়তান মাপ পাইল না, কিন্তু আদম সফিউল্লাহ পেয়ে গেল। শয়তানের ক্ষমা হলো না, কিন্তু আদম সফিউল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কারণ শয়তান ভুল করার পরে আল্লাহর সাথে তর্ক করেছিল, আর আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ একটা বিষয়টাকে নিষেধ করেছিলেন, লা তাকরাবু হাযিস শাজারা, তুমি গাছের কাছে যাবা না, ওই ফল খাবা না। আদম আলাইহিস সালাম খেয়ে ফেলে দিয়েছিলেন। খাওয়ার পরেই তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আপনার হুকুম অমান্য করে ফেলছি। আজকে সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার করলেন, কিন্তু শয়তান সারেন্ডার করে। জোরে বলেন। শয়তান আল্লাহকে বলল, রব 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার কি কিছু দেব না? বলে কি চাস? বলে 3টা জিনিস চাই। 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন দিলাম। আর কি চাস? বলে রব তাম পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডে ক্ষমতা দাও। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, সেই ক্ষমতা দিয়ে দাও। আমার আল্লাহ বলেন তাও দিলাম। কি করবি? আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলি, তোর একটা বান্দারও আমি জান্নাতে ঢুকতে দেব না, সবাইরে গুনাহ করাবো। প্রাণীর নাম কুকুর, ভিতরেও নাপাক বাইরেও নাপাক। এই প্রাণীটার প্রতি তার মায়া লাগলো। সেই পতিতা নারী, তার পায়ের মধ্যে ওই চামড়ার মোজা ছিল। আরবের মানুষ চামড়া দিয়ে আগে জুতা বানাইতো, ওই জুতা পরে পরে তারা মরুভূমির মধ্যে চলতো। জুতা বড় বড় ছিল, হাঁটু পর্যন্ত জুতা বানানো হতো, যাতে ওই মরুর বালিগুলি এসে পায়ের মধ্যে না লাগে। ওই পায়ের মোজা জুতা খুলে ওই পতিতা নারী তার মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইলো। পানি উঠাইয়া ওই কুকুরটাকে পানি পান করাইলো। কুকুর পানি পান করার পরে কুকুরের অন্তরে তৃষ্ণা দূর হয়ে যাওয়ার পরে কুকুরের ভালো লাগলো। আমার আল্লাহ এই দৃশ্যটা এতই ভালো লাগলো, কারণ তার সৃষ্টিটাকে আর একটা সৃষ্টি দয়া করেছে। এক সৃষ্টি আর এক সৃষ্টিকে দয়া করেছে। মানব আশরাফুল মাখলুক আল্লাহর একটা সৃষ্টি কুত্তাকে দয়া করছে। এই কুকুরটাকে দয়া করার কারণে আমার আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতেরা শোনো, ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়া দয়ার কারণে আমার আল্লাহ তাকে দয়া করলেন, তার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। 70 বছর পর্যন্ত
তিনি তিনার খানকার ভিতরে তিনি তিনার হুজরাতে 70 বছর ইবাদত করলো। 70 বছর পরে চিন্তা করলাম আমি 70টা বছর একাধারে খানকায় ইবাদত করলাম, কখনো তো বের হয়ে দেখলাম না। আজকে একটু দুনিয়ার আলো খুঁজে দেখি, দুনিয়ার পৃথিবীর আলো দেখতে কেমন দেখা যায়। আল্লাহরে বান্দা 70 বছর পরে তিনি তিনার আলো থেকে হুজরা থেকে বের হলেন। বের হওয়ার পরে শয়তান চিন্তা করলো আজকে অবশ্যই তোমাকে সুযোগ পাওয়া গেছে, তোমাকে আজকে আর ছাড়া যাবে না। শয়তান একটা সুন্দরী রূপসী মহিলাকে তার সামনে নিয়ে আসলো। এই সুন্দরী মহিলাকে দেখে এই বনি ইসরাইলের যুবক আবেদ বান্দা তিনি তার সৌন্দর্যে মোহিত হয়ে ওই মহিলার সাথে সে জানায় জড়িয়ে গেল। আমি দীর্ঘ সময়ের আলোচনাটাকে মুক্তাসার করে দিচ্ছি। তো একটা পর্যায়ে তারা জানায় জড়িয়ে গেল। একাধারে 7 দিন পর্যন্ত তারা জানা করলো। 7 দিন পর্যন্ত জানা করার পরে আল্লাহর বান্দার মনের মধ্যে তওবা আসলো, হায় হায় আমি এত বড় অপরাধ করলাম। 70 বছর ধরে আল্লাহর ইবাদত করার পরে এখন আমাকে শয়তান পেয়ে বসলো। আমি এক বেগানা নারীর সাথে জানা করলাম, এক কাফের নারীর সাথে আমি জানা করলাম, হায় হায় আমার সর্বনাশ, আমার কি হবে উপায়। এই ভয়ে তিনি খানকা থেকে বের হইয়া আল্লাহর ইবাদতে সারা দিন রাত 24 ঘন্টা কাঁদে আর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে আরো বহু বছর ধরে সে তওবা করতে লাগলো আর আল্লাহর দরবারে মাপ চাইতে লাগলো। 70 বছর পরে গুনাহ করার পরে যখন আল্লাহর বান্দা তওবা আসলো, সে বের হয়ে গেল। ঘুরতে ঘুরতে সে দেখলো কিছু এলাকায় মিসকিন, একেবারে অসহায় 12 জন মিসকিন বসে আছে। তার প্রচন্ড ক্ষুধা লাগলো। দিনহীন আল্লাহর মুসাফির বান্দা সে ওই 12 জন মিসকিনের সাথে যায় বসে গেল। এই 12 জন মিসকিনের সাথে বসে যাইয়া সে তাদের সাথে চিন্তা করলো এরা যেহেতু বসে আছে তাহলে কেউ না কেউ তাদের জন্য খাবার দিয়ে যাবে। যেমন আমি হেরেমে দেখেছি, আফ্রিকার হাজিরা যখন হেরেমে আসে তখন আফ্রিকার হাজিদের ভিতরে অনেক হাজি থাকে দরিদ্র, শুধু পায়ে হেঁটে তারা হজ করার জন্য আসছে। আল্লাহর বান্দা 12 জন মিসকিনের সাথে বসে আছে। 70 বছর ইবাদত করার পরে যে লোকটা গুনাহ করলো সে মিসকিনের সাথে বসে আছে। এমন সময় একজন লোক এসে 12 জনের জন্য 12টা রুটি আনলে। 12 জনকে 12টা রুটি দিয়ে দিলেন। এই 12 জনের মধ্যে নতুন আরেকজন যোগ হইল, এই আল্লাহর বান্দা 13 জন। তো 12 জনকে যখন সিরিয়ালে রুটি দিয়ে দেওয়া হলো, একজন বাদ আছে। তখন যে লোকটা বাদ ছিল মিসকিনদের মধ্যে, ওই লোকটা ডাক দিয়ে বললে, আল্লাহর বান্দা তুমি প্রত্যেক দিন আমাদেরকে 12টা করে রুটি 12 জন মিসকিনকে দিয়ে যাও। তোমার রুটির আশায় প্রত্যেক দিন আমরা এখানে বসে থাকি, কিন্তু আজকে তুমি রুটি 12টাই দিলা, কিন্তু আমি কেন পেলাম না? আমি প্রত্যেক দিন রুটি পাই, আজকে কেন পেলাম না? তখন ওই আল্লাহর বান্দা বললেন, দেখো আমি তো প্রত্যেক দিন গুনে গুনে 12টা রুটি আনি, তোমাদেরকে প্রত্যেক দিন রুটি দিয়ে চলে যাই, তাহলে অবশ্যই আজকে কেউ একটা রুটি চুরি করে নিয়ে গেছে, অতএব তোমাদের ভিতর থেকে কেউ অতিরিক্ত রুটি নিয়ে গেছে, কালকে থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না। আল্লাহর বান্দা একটা রুটি তিনি তিনার রুটিটাই মিসকিনকে দিয়ে বলেন, ভাই তুমি খাও, আমার রুটি লাগবে না, আমি না খেয়ে থাকবো। একটা পর্যায়ে সে না খাইতে খাইতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে মারা গেল। মারা যাওয়ার পরে আমার রব আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দার আমল গুনাহগুলি তুমি মাপতে থাকো। তখন ফেরেশতারা মেপে দেখলো 70 বছরের ইবাদত এক পাল্লায় দেওয়ার পরে সে 7টা দিন যে জেনা করেছিল ওই জেনার গুনাহকে এক পাল্লায় দিল, আর 70 বছরের ইবাদত আর এক পাল্লায় দিয়ে দেখলো ওই জেনার গুনাহর ওজন ভারী হয়ে গেছে। আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, মাপা শেষ হয় নাই, এবার তোমরা যেহেতু গুনাহর পাল্লা বেশি, গুনার পাল্লাটা এক পাশে দাও, আর একটা রুটি সদকা আর এক পাশে দাও, ওজন দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা রুটি?
একটা রুটি এক পাল্লায় দাও, 7 দিনের গুনাহ তোমরা আর এক পাল্লায় দাও। যেহেতু 70 বছরের ইবাদত 7 দিনের গুনাহে শেষ হয়ে গেল, তাহলে গুনার ওজনই তো বেশি। কিন্তু একটা রুটি সদকা এখন আমি আল্লাহ বাদ রাখছি, ওই রুটিটা একটা পাল্লায় দিয়ে দাও, আর 7 দিনের গুনাহ আর পাল্লাটা আর এক পাল্লায় দিয়ে দাও। ফেরেশতারা একটা রুটি এক পাল্লায় দিয়া আর 7 দিনের গুনাহকে আর এক পাল্লায় দিয়ে ওজন করার পরে ফেরেশতারা ডাক ডাকে, রাব্বি একটা রুটির ওজন বেশি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। সহিহ বুখারীতে আসছে, প্রিয় নবী বললেন, পূর্ব জামানার এক মহিলা যিনি পতিতা ছিলেন, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতেন। বুঝতেই পারতেছেন, টাকার বিনিময়ে কেউ যদি দেহ ব্যবসা করে তাহলে সেই নারীর উপরে ভিতরে বাইরে সব পচা, একবারে নিকৃষ্ট। টাকার জন্য সে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোনো হিসাব নাই। পৃথিবীর নিকৃষ্ট নারীর মধ্যে এই নারীটা একটা নিকৃষ্ট নারী, যে টাকার জন্য নিজের দেহকে বিলিয়ে দিল। এই নারী পতিতা, যিনি কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা কুকুর হাঁপায়া হাঁপায়া রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। একটা নেকি দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার জীবনে একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারতেছো না, আমার তো কোনো নেকি নাই, একটা মাত্রই নেকি আছে, একটা নেকি দিয়ে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো যাও, তোমাকে একটা নেকি দিয়ে দিলাম, তুমি চলে যাও, তুমি জান্নাতে যাও। অন্তত আল্লাহর বান্দা একটা নেকি নিয়ে দৌড়ে আসবে, ইয়া রব, আমি একটা মাত্রই নেকি, আমার আর কোনো নেকি নাই। আল্লাহ, আমি একটা নেকি পেয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দেন। তখন আল্লাহর বান্দা বললেন, আল্লাহ বললেন, হে বান্দা, তোমার একটা নেকি কে দিয়েছে? বলে, আল্লাহ অমুক বান্দা, আব্দুল করিম নাম, বাবার নাম আব্দুর রহিম। বলে, তাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ তো সবই জানেন, তারপরেও আল্লাহ তাকে ডাকাবেন, ডেকে বলবেন, হে বান্দা, তুমি কি আমার এই বান্দাকে দয়া করে একটা নেকি দিয়ে দিছো? বলে, হ্যাঁ রব, কিয়ামতের ময়দানে আজকে আমার বড় মায়া লাগলো, তার একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। আল্লাহ, আমার তো একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, ইয়া রাব্বি একটা নেকি তারে দিয়ে দিলাম, অন্তত তোমার এই বান্দা, আমার এই ভাইটা যেন জান্নাতে যায়। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে বান্দা, আজকে কঠিন হাসরের ময়দানে তুমি দয়া করছো, শোন বান্দা, তোমার চাইতে আমি আল্লাহর 99 গুণ দয়া বেশি। তুই যেহেতু আমার বান্দারে দয়া করছো, আমি আল্লাহ আজকে তোমারও দয়া করলাম। তোমার একটা নেকির কারণে আমি আল্লাহর দয়ার কারণে তোমারও মাফ করে দিলাম। প্রিয় উপস্থিতি, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ পাক রাসূল বললেন, সাহাবীরানে, আমার আল্লাহ দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ দয়াকে আমার আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বিলিয়ে দিলেন। একটা ভাগ দয়া আমার আল্লাহ তামাম মাখলুকের মধ্যে বিলিয়ে দিলেন। শুধু মানুষ না, পৃথিবীতে বর্তমান 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 7 আসমান 7 জমিনের ভিতরে যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি আছে, সব সৃষ্টির ভিতরে আমার আল্লাহ একটা ভাগ দয়া মাত্র বন্টন করে দিলেন, আর বাকি 99টা দয়া আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। একসাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বহু মানুষ আছে যোহরের নামাজ পড়ে নাই, কি কথা কন না কেন? আছে না? অনেকে আছে আসরের নামাজ পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও হয় নাই। আছে না? নাই। বাতাস কি বন্ধ করে দিয়েছে আল্লাহ? দয়াকার। খাবার কি বন্ধ করে দিয়েছে? দয়াকার। বাংলাদেশে পূজা হয় কি হয় না? এই বছরে 30,000 মণ্ডপ হয়েছে। কত হাজার?
30,000 মণ্ডপে তারা কি আল্লাহর কাছে চাইছে না দেবীর কাছে চাইছে? দেবীর কাছে চাইছে। মা দুর্গার কাছে বলছে, মা দুর্গা আমাদেরকে দয়া করো, বৃষ্টি দাও, সন্তান দাও, টাকা দাও, পয়সা দাও, সোনা দানা দাও, অলংকার দাও, বিপদ আপদ থেকে বাঁচাও। তারা মা দুর্গার কাছে বলছে। সারা পৃথিবীতে কোটি কোটি হিন্দুরা মা দুর্গার কাছে চায়। কোন হিন্দু কৃষ্ণার কাছে চায়, কোন হিন্দু রামের কাছে চায়, কোন হিন্দু গরুর সামনে চায়, কোন হিন্দু বট গাছের সামনে চায়, কোন হিন্দু গণেশের কাছে চায়, কোন হিন্দু কার্তিকের কাছে চায়, কোন হিন্দু সরস্বতীর কাছে চায়, কোন হিন্দু আপনার ওই যে কালীর কাছে চায়, কোন হিন্দু আপনার ওই যে কি বলে আপনার ওই সীতার কাছে চায়, কোন হিন্দু এই তাদের বিভিন্ন দেব দেবীদের সামনে তারা চায়। তো ভগবান তুমি আমার এটা দাও, আমার এটা দাও, আমার সেটা দাও, এটা দাও, সেটা দাও। কিন্তু আল্লাহর কাছে তারা একবার ভুলেও চায় না। কথা কর না কে? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। 100 ভাগ দয়াকে আল্লাহ 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন, 1টা ভাগ দয়া আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আমার আল্লাহ বন্টন করে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। বলি ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? বলে 99 গুণ দয়া দিয়ে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিচার করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার নিজের সমালোচনা করতেছি, আমার ভুলটাকে আমি আমার সামনে উপস্থাপন করতেছি। নিজের ভুল যদি নিজে ধরা যায় তাহলে তাড়াতাড়ি সংশোধন হওয়া যায়। ঠিক আছে না ভাই? আগে নিজের ভুলটাকে ধরে নেন যে আমার এই ভুলটা হয়েছে, আমার এই অন্যায়টা হয়েছে, আমার এই অন্যায়, আমার এই ভুলের কারণে আমি পাপিষ্ট হয়ে গেছি। নিজের ভুল নিজে নিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ ওয়াদা করছে কোরআনে, আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কি বুঝলেন? এক বিধর্মী ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়েছে, আর আমার ভিনের বাড়ি হিন্দু গেলে আপনি কোন হিন্দুর বাড়ি হিন্দু? কোথায় শিখছেন এই ধর্ম? এই কথা কোথা থেকে শিখছেন আপনি? আপনার কে শিখাইল এই বাক্যটা? আপনার ভুল শব্দটা কে শিখাইছে? তাকে এই বাক্যটা কে শিখাবে? রাসূলের দরবারে কোন কাফের মেহমান আসলে আল্লাহর নবী তাকে আরামের সাথে কয়। সহিহ বুখারীতে, সহিহ মুসলিম হাদিস আছে, এক ইহুদি মসজিদে নববীতে আইসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। আল্লাহু আকবার। কেমনে পেশাব করে? কোন মসজিদে? মসজিদে নববীতে। আপনার বাড়ির মসজিদ আর মসজিদে নববী কি একরকম? আপনার বাড়ির মসজিদে 1 রাকাত নামাজ পড়লে জমাতে 27 রাকাতের সওয়াব হবে, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। যে মসজিদে নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন, সাহাবীরা মুসল্লি, আল্লাহু আকবার, সেই মসজিদে আইসা ইহুদি ঘুরাই 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 পেশাব করতেছে। তো ইহুদিরে সাহাবায়ে کرام থামাইতে গেছে, এই করো কি? নবীজি বললেন, সাহাবীরা থামো, তাকে পেশাব করতে দাও। বাংলাদেশের মসজিদে এসে কোনো হিন্দু যদি পেশাব করে তো গৃহযুদ্ধ লেগে যাবে। কি কথা কর না? গৃহযুদ্ধ লাগবে না? তার ভিড়ে মেরে ফেলবে। কিন্তু রাসূল কি করলেন? আল্লাহর নবী কি করলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা থামো, তাকে মেরো না। পেশাব শেষ করার পরে নবী বললেন, তোমরা মশক বরাবরে পানি এনে পানি ঢেলে ঢেলে পেশাব বের করে দাও, পেশাব পরিষ্কার করে দাও। তখন ইহুদি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মসজিদে পেশাব করলাম, কিন্তু আপনি আমাকে বাধা দিলেন না। নবীজি বললেন, যদি বাধা দিতাম তাহলে তুমি কষ্ট পাইতাম। এসে তো বললেন আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, না না, আরো জোরে। এই ধর্ম ছিল সুফিদের ধর্ম। এই জন্য সুফিরা, অলিরা কোনো মানুষকে কষ্ট দেয় না। কি কথা কর না কেন? অলিরা তাদের দরজা থেকে কাউকে তাড়ায় দেয় না। আল্লাহ যেমন তার দরজা থেকে কাউকে তাড়ায় না, আল্লাহর অলিরা তাদের দরজা থেকে কাউকে তাড়ায় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কি দরজা থেকে তাড়ায় দেয়? না না, আল্লাহ তাড়ায় না।
আল্লাহ কোন বান্দাকে তাড়ে না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ করছো আমি আল্লাহ মাফ করে দেব যদি আমার দরজায় ধর না ধরতে পারো। এইজন্য আমরা দোয়া মানি, দোয়া করি, দোয়া মানি, দোয়া করি। যতদিন বেঁচে থাকবো ততদিন দোয়া করব, দোয়া মানবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নামান ঘুমে ধরছি আপনার, রাত বেশি হয়ে গেছে বুঝছি। সলুক না আরেকটু খারাপ তো লাগে না, ভালোই লাগে। কিছু শিখাতে যাইতেছে, বুঝাও তো যাইতেছে নাকি বলেন? তাহলে দয়ার বিনিময়ে একসাথে কর না মারহাবা, দয়ার বিনিময়ে। আমার ফিরের বাড়ি এক লোক এসছে, আমরা ফরিদপুরে বাড়ি। তো 12 বছর আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, এরকম আছে না অনেকে? 12 বছর সন্তান নেই, তো সন্তান 12 বছর নেই। তো আরেকজন ভদ্রলোক তাকে নিয়ে আসছে, আসার পরে হুজুর কেবলার সামনে দাঁড়াইছে। বলা হল হুজুর লোকটা 12 বছর, আল্লাহ তারে কোনো সন্তান দেয় না। তো হুজুর বললেন বাবারে, সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। কি কথা বলেন? ঠিক আছে, সন্তান দেওয়ার মালিক কি? বাবা সন্তান তো আর আমার কাছে বাজেট হয় না, সন্তান বাজেট হয় কার কাছে? আল্লাহর কাছে। বাবা তাকে এই খেদমত করতে বলে, দেখি আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আসে। আল্লাহ ফয়সালা কার কাছ থেকে আসে? না ডাক্তারের কাছ থেকে আসে। পৃথিবীর গাইনি ডাক্তাররা কি সন্তান দিতে পারে? কত গাইনি ডাক্তার তার নিজেরই সন্তান হয়। কি কথা ঠিক আছে না? তার নিজেরই কি হয় না? সন্তান হয় না। সে হাজার চেষ্টা করে সন্তান দিতে পারে না। আল্লাহর ওলি বললেন বাবা আল্লাহর কাছে সন্তান তো বাজেট হয়। বাবা তাকে মাটি কাটতে বলেন, খেদমত করতে বলেন। তো লোকটা ছিল ধনী পরিবারের সন্তান, শৌখিন বাচ্চা। তো শৌখিন মানুষ তার মাটি কাটতে পারে না, বড় কষ্ট হয়। আমারও যদি কন্দ ফরিদি সাহেব আজকে সারাদিন মাটি কাটেন 500 টাকা দিবেন, আমার সারাদিনও খুঁজে পাবেন না তালাশ করে। আমি ছোট গেলে জীবনেও আমি মাথা বুঝা মাথায় নিইনি, আমার অদ্দুর বুঝা অদ্দুর লই আইসা বুঝা ফেলাই দিয়ে এই যে ফলন ফলাইছি, আর আমার সারাদিনে মা খুঁজে হইতো না। আমি সারা জীবনে করে দিন কাজ করে দিই, আমি কাজ দেখে ডরাইতাম, বিরাট ডরাইতাম। তোর মা খালি কইতো যে পোলা কি করে খাবে, কাজ করে না, কাজ পারে না, কাজ করলেই পালা, এত অলস পোলা কি করে খাবে? তো ফুলা যে অলস পোলা, সে অলস পোলা আজকে তার অলসের টাকার কোনো শেষ নেই, আল্লাহর দয়া, রিজিকের কোনো শেষ নেই। আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দেন। এই তো সারাদিন কাজ আমারও যদি করতে আমি পারবো না। তবে একটা শৌখিন মানুষ, ধনী পরিবারের ছেলে, তো মাটি কাটতে গেছে। মাটি কাটা তো কঠিন কাজ। তারপরে নামছে বৃষ্টি, তারপরে কি নামছে? তো আরো কষ্ট, ভিজে ভিজে মাটি কাটা। তো কদ্দুর কিছু একদিন পরে আইসে বলতেছে হুজুরে কর না, আমার খুব কষ্ট হয়, এই কাজটা যেন ঘুরায় অন্য কোনো কিছু দেয়, আমি মাটি কাটতে পারতেছি। তো হুজুর কেবলার সামনে এসে বলার পরে বললো বাবা সন্তান তো আমার কাছে বাজেট হয় না, সন্তান আল্লাহর কাছে বাজেট হয়। হাইতে হলে বাবা কষ্ট করতে হবে। একসাথে কর না মারহাবা কর। হাইতে হলে কি করতে হবে? কষ্ট করতে হবে। বাবা মাটি কাটতে হবে। তো 3 দিন মাটি কাটছে। কয়দিন? 3 দিন। এখন আপনারা আমরা যাই তো ঘুমাই পড়ি, শটাং করে যাই, শটাং করে ঘুমাই পড়ছি। বাড়ি ফিরে আসে কিনা মজা পেলাম। মজা কেমন দিতে পারেন? মজার কাজ যেহেতু করতে হবে, কথা ঠিক আছে কিনা? মজার কাজ করলে মজা পাওয়া যায়। মারহাবা কর। প্রিয় উপস্থিতি মনোযোগ দেন। আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত মাটি কাটলেন। ওই বৃষ্টি 3 দিন পর্যন্ত ধুকে ধুকে কমে কমে নামলো। সকালে বিকেলে করে 3 দিনই বৃষ্টি নামলো। কাদার মধ্যে পরে 3 দিনই মাটি কাটছে। মাটি কাটার পরে আল্লাহর বান্দা হুজুর কেবলা 3 দিন পরে বললেন বাবা অমুক এলাকা থেকে একটা লোক আসছিল, সন্তান হয় না, 12 বছর, তাকে ডেকে নিয়ে আসেন। হুজুর তার নাম বললেন, ডেকে নিয়ে আসা হলো। হুজুরের সামনে ওই কাদামাটি অবস্থায় দাঁড়ায় রইছে। হুজুর বললেন বাবা শৌখিন মানুষ, ধনী পরিবারের সন্তান, আজকে 3 দিন মাটি কাটতেছেন, যান, আল্লাহ সুসংবাদ পাঠাইছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দান করবে। আমাদের এলাকার ঘটনা, আমি না জানি না বুঝে শিওর না হইয়া আমার ফিরের কোনো কারামত কারো কাছে বলি না, এটা আমার আদত।
কারণ জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লক্ষ মানুষকে আমি যদি কোনো এক কথায় বিভ্রান্ত করে দেই মেহেশরের মাঠে, কত কঠিন পরিস্থিতি আমার হবে। এই জন্য আমি এটা ভয় পাই। তো খুব মনোযোগ দেন। তা আল্লাহরে বান্দা হুজুর কেবলা বললেন যে বেটা বাড়ি চলে যাও, আল্লাহ তোমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সুসংবাদ পাঠিয়েছে। বাবা বাড়ি চলে যাও। যদি তোমার স্ত্রীর গর্ভে সন্তান কনসেপ্ট হয়, অন্তঃসত্ত্বা হয়, তাহলে মিষ্টি নিয়ে দরবারে আয়। একসাথে কেন মারহাবা। 3 মাস 4 মাস পরে আল্লাহর বান্দা মিষ্টি মিষ্টি নিয়ে দৌড়ে আসছে হুজুর কেবলার সামনে দাঁড়ায় বললেন, হুজুর আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন। হুজুর বললেন, বাবা তোমার ছেলে সন্তান হওয়ার পরে কি সন্তান? একসাথে বললাম মারহাবা। কি সন্তান? ছেলে সন্তান হওয়ার পরে বাবা বেশি করে মিষ্টি নিয়ে আসবা। 6 দিনের দিন আমি তার নাম রাখবো, আমি নাম রেখে দেব। মিষ্টি নিয়ে আসবা, 6 দিনের দিনে আমি তার নাম রেখে দেব। বেশি সুন্দর করে বেশি করে মিষ্টি নিয়ে আসবা। ছেলে সন্তান হলো, আল্লাহর বান্দা বেশি করে মিষ্টি নিয়ে আসলেন। আল্লাহর ওলি হুজুর কেবলা একটা নাম রেখে দিলেন। লোকটা চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা, ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে মীর কামেল শিখ জনা। আবার নিয়ে চলে যাবে, আগে পরে কি করবে? নিয়ে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে দোয়া পড়েন, কি দোয়া বলেন তো? ইন্না লিল্লাহি, এর অর্থটা বলে দিই। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে চলে যাব। অর্থাৎ আমার বাসস্থান হলো ঢাকাতে, আমি আবার ঢাকা ফিরে চলে যাব। এখানে আসছি সাময়িক সময়ের জন্য। কথা ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবীতে আসছি সাময়িক সময়ের জন্য, আমাদের বাসস্থান আল্লাহর কাছে, আবার ফিরে চলে যাব কার কাছে? হ্যাঁ, এবার যায় কি জবাব দিবেন? আল্লাহ বিড়ি খাইছিলাম, আল্লাহ সুদ খাইছিলাম, আল্লাহ ঘুষ খাইছিলাম, আল্লাহ ওই তাকাব্বুরি করছিলাম, আল্লাহ ফিনাফিনি করছিলাম, আল্লাহ গুতাগুতি করছিলাম, আল্লাহ আরে মাস দিছিলাম। ওয়াজ বুঝে যাবে, ওয়াজ বুঝে যাওয়াটা জরুরি, ওয়াজ শিখে যাওয়া জরুরি, ওয়াজ শুনে বাড়ি নেওয়া জরুরি। ওয়াজ শুনে চলে গেলেই হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে ফিরে যাবো কার কাছে? না না, একসাথে বলেন কার কাছে? তো কি নিয়ে যাবো? 2টা জিনিস নিতে হবে, ইমান আমল। যারা বলেন ইমান আমল, যারা বলেন ইমান আমল, 2টা জিনিস নিতে হবে। 2টা জিনিস নিতে হবে। এই জন্য আমরা তরিকা নিছি। কি কথা কর না কেন? কি নিছি? তরিকা নিছি, বায়াত নিছি, অঙ্গীকার করছি। হুজুর এই শেষ, এই সত্য তরিকা ছাড়বো না। নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, হক আছে, হালাল আছে, এগুলি সব আমরা মেনে মেনে চলবো। আল্লাহর নিষিদ্ধ কাজগুলি আমরা পরিত্যাগ করবো, রাসূলের দেওয়া কাজগুলি আমরা আদায় করবো। কথা কর না কেন? আমরা এই সত্যে বায়াত নিছি না, অঙ্গীকার করছি। তো অঙ্গীকার করছি 88 থেকে, বাড়ি এসে ভুলে গেছি। কি কথা কর না কেন? বাড়ি এসে কি হয়ে গেছি? ভুলে গেছি। আমার অঙ্গীকারের কথা বলে না। আমি অঙ্গীকার করছি হুজুরের কাছে, আমি তার কাছে বায়াত নিছি, অঙ্গীকার করছি, ওয়াদা করছি, ওয়াদাবদ্ধ হয়েছি, কিন্তু বাড়ি এসে কি করলাম? ওয়াদার খেলাফ করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার, মানার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, যেখানে রাখছিলাম আলোচনা, আমি মূল আলোচনায় ফিরে চলে যাব। দয়ার বিনিময়ে দয়া। লম্বা বেশি কথা বাড়াবো না, আশা করি আপনারা বুঝে ফেলেছেন কি বলতে চাইলাম। আমাদের কোনো অহংকার নাই, সব আল্লাহর, সব আল্লাহর। আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা আমাদের বডির মধ্যে ফিট করে দিলেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস। কয়টা? আগুন পানি মাটি বাতাস। যেটা বলেন আগুন,
শরীরের তাপমাত্রা আছে কিনা? যদি তাপমাত্রা 0-তে চলে যায় শেষ। তারপরে কি? পানি। পানি যদি শরীরে 0-তে চলে আসে শেষ। তারপরে বাতাস, যদি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় শেষ। তারপরে মাটি। 4টে পদার্থ, কিন্তু শুরু করছে মাটি দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, কোরআন আল্লাহ বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি দিয়া, কিন্তু পর্যায়ক্রমে সৃষ্টি করছি ভিন্ন 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 ভিন্ন। একসাথে করে আল্লাহু আকবার। সূচনা করছি কি দিয়া? মাটি দিয়া। আমি সূচনা করছি মাটি দিয়া, তারপরে নির্যাস থেকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলাম। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই জায়গা করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া, বলেন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মহাজনকে জোরে বলেন। তাহলে আগুনের স্রষ্টা কে? পানি, মাটি, বাতাস। কার? আমরা কার? আমরা কার? রূহ কার? আমরা কার? বিধান মানব কার? আইন মানব কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ফিকির হবে কার? সবকিছু কার জন্য? কথা শেষ। এজন্য হুজুর বলছে জিকির করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে গেছেন আজকে তরিকা? একবারে গভীরের জিনিস শিখিয়ে দিল। গভীরের জিনিস শিখেছি। আল্লাহু আকবার। এগুলো বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এজন্যই তরিকা, এজন্য পীর মুরিদি। পীর মুরিদি তার মানে খেলে যাওয়া আসার জন্য না। পীর মুরিদি আরো গভীরের। প্রেম যে না করেছে প্রেম সে বুঝবে না। আল্লাহ নবীর সাথে প্রেম করলেন আম্মাজান খাদিজা, তিনি জানেন প্রেমের মূল্য কত। আমার নবীর সাথে প্রেম করেছিলেন হযরতে বেলাল, তিনি জানেন প্রেমের দাম কত। আমার নবীর সাথে প্রেম করেছিলেন ওয়াসাল কারনি, তিনি জানেন প্রেমের দাম কত। আমার নবীর সাথে প্রেম করেছিলেন হযরত গসলুল মালাইকা হামজালা, তিনি জানেন প্রেমের দাম কত। প্রেম যে না করছে সে প্রেম বুঝবে না। গভীরে যে ডুব না দিছে সে ডুব দেওয়ার মর্ম বুঝবে না। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমাদের কি অহংকার আছে? তাহলে অহংকার কার? তাহলে আমরা সবকিছু কার জন্য? ওয়াজ শেষ, বাইজিদ বোস্তামি যাইতেছি, শেষ করে দিতেছি। বাইজিদ বোস্তামি রাস্তা দিয়ে যাইতেছি। বাইজিদ বোস্তামির নাম শুনছেন নি? কত বড় অলি। এরকম অলি বাংলাদেশে 2-1 জন আছে মনে হয়। আর মাটি কোনো খুঁজে পাবেন না। যারা অলি চলে গেছে তাদের মতো অলি আর আপনি পাবেন না। হযরতে বাইজিদ বোস্তামি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় একটা কুকুর বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহের পাশ দিয়ে যাওয়ার সময় হযরত বাইজিদ বোস্তামি তার আল খেল্লা যেটা ছিল, আরবের মানুষ জুব্বার উপর দিয়া আবা পড়তো, আবা আল খেল্লা ডেলা ডোলা পড়তো, যাতে গরম থেকে লু হাওয়া থেকে বাঁচতে পারে, এই জন্য ঢিলা ডোলা তারা পড়তো। আরবের মানুষ ওই জামা জুব্বা খানা হযরত বাইজিদ বোস্তামি এইভাবে টেনে টেনে ঘুষাচ্ছিলেন। ঠিক এই সময় কুকুরের জবান খুলে গেল। একসাথে কোন আল্লাহু আকবার। বারবার আপনাদেরকে সেটাই দিছি, কারণ কি আমি জানি কারো কারো চোখে দুর্বলতা আইছে। আমার চোখের রাডারে ধরা পড়ছে, বয়স হয়ে গেছে, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে। দুর্বল হওয়ার তো স্বাভাবিক।
আর এই মাহফিলে যারা বসে আছে সব মুরব্বী, তারা মুরব্বীদের তো কোনো ঈদ নাই, মুরব্বীদের একটা ঈদ ময়দানে কবরে যাওয়ার পরে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ রসুলের সাথে দিদার হবে, এটা হলো আমাদের জন্য বড় ঈদ। কথা বল না, ঠিক কিনা? কবরে আল্লাহ রসুলের সাথে দিদার হবে, এই দিদার হলো আমাদের জীবনের বড় ঈদ। কথা বল না কেন? এই ঈদের চাইতে বড় ঈদ আর নাই। হাসরের ময়দানে আল্লাহ দেখা দিয়ে বলবে, বান্দা মাফ করে দিলাম, এর চাইতে বড় ঈদ আমাদের জীবনে আর নাই। বড় ঈদ এটা, কথা ঠিক কিনা? এই জন্য সব দাড়ি ফাঁকলে আলাদা এই ঈদের লেগে বসে দিচ্ছি। আমি তো বুঝি, কিন্তু দুর্বল আসতেছে, কোন ঈদের লেগে বই রয়েছেন আমরা বুঝতেছি। অনেক বয়স হয়ে গেছে, না দুনিয়ার কোনো ঈদ নেই, শ্বশুর বাড়ি নেই, আত্মীয় বাড়ি নেই, আমার কোনো ঈদ নেই। দাঁতু দুর্বল হয়ে গেছে, শ্বশুর বাড়ি খাওয়ানো নাই, শালা সম্বন্ধেও বুড়ো হয়ে গেছে, হেরা আর দাওয়াত টাওয়াত দেয় না। খুব মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড় যখন সরাইলেন তখন কুকুরের জবান খুলে গেল। আল্লাহু আকবার! কি বুঝতে পারছেন নি? কত বড় দামি কথা, একবারে শেষ গভীরের কথা। কুকুর ডাক দেখে, বাইজিদ আমার গায়ে ঘষা লাগলে তুমি পানি দিয়ে কাপড় ধুইলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তোমার অন্তরে যে তাকাব্বুরি, অহংকার, হিংসা, রিয়া, এই নাপাক যে তোমার শরীরের অন্তরের ভিতরে বাসা বেঁধে রয়েছে, এরে বাইজিদ কোন সাগরের পানি দিয়ে তুমি এটা ধৌত করবা? সারা সাগরের পানি দিয়ে ধুইলে কি ময়লা যাবে? আল্লাহু আকবার! বাইজিদ বুস্তামি থরথর করে কেঁপে উঠলেন, আহা, কুকুরের কথা তো সত্য। এক কথায় শিক্ষা হয়ে গেল। এখন যদি এটা ছাড়তে পারেন তাহলে মানুষ, আর যদি না ছাড়তে পারেন তাহলে আটটুসি যেও লাভ নেই, সরমনে যেও লাভ নেই, শশিনে যেও লাভ নেই, মসজিদে ঢুকেও লাভ নেই, মক্কায় যেও লাভ নেই। কি কথা কন না কেন? তাহলে কারণটা কি? বলে আপনি ময়লা ছাড়াইতে পারেন, ময়লা ছাড়াইতে। আবার বলি আপনাদের, আপনি নামাজে আইছেন কিন্তু শুয়োরের গোশত খেয়ে আইছেন, নামাজ হবে? কারণটা কি? ভিতরে না পাক। কি কথা কন না কেন? আপনি রোজা রাখছেন, শুয়োরের গোশত দিয়ে ইফতার করলেন, রোজা হবে? বলে কারণ কি? শুয়োরের গোশত দিয়ে নাপাক দিয়ে ইফতার করছেন। তাহলে কি কারণে? না রোজাও নষ্ট হয়ে গেল, নামাজও নষ্ট হয়ে গেল। এই জন্য অন্তরের রিয়া, হিংসা, এই অহংকার যদি আপনি দূর করতে না পারেন, তাহলে আপনি যতই সেজদা দেন আল্লাহর মঞ্জুরিয়ত আপনার জীবনে আসবে না, যদি আল্লাহ দয়া না করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আটটুসি কত বছর ধরে চলমান আছে? সমালোচনা করার আগে চিন্তা ভাবনা করা উচিত। কি কথা ঠিক কিনা? উনার জন্য, উনার উসিলা, উনাকে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়। কি কথা ঠিক আছে না? হাজার হাজার কি হয়? তাবারক সারা হয় না তাবারক ওয়ালা হয়? বাড়িতে মিলাদ দেওয়ার পরে জিলাপি দিলে আরেকজনের নাক শিবকে আপনি বেদাতের ফতোয়া দেন, আপনি কোথায় পাইছেন? হ্যাঁ, ধর্ম কি আপনি বানাবেন? ধর্ম কি আমি বানাবো? ক্ষমা কি আপনি করবেন? ক্ষমা কি আমি করব? ক্ষমা তো আল্লাহ করবে। কথা ঠিক কি না? নেকি কি আপনি দিবেন? নেকি কি আমি দিব? নেকি কে দিবে? দয়া কি আপনি করবেন না আমি করব না আল্লাহ করবে? আল্লাহ করবে। বুঝে গেছে? আল্লাহু আকবার। এই জন্য কোরআনের আয়াত আল্লাহ বলে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুন আহমু মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়ালাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল, সে নবীজির কদম
জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা কে করে? আল্লাহ। দয়া কে করে? আল্লাহ। মনোযোগ দেন। কয়টা রুটি? একটা রুটির ওজন কত হয়েছে? সব কিছু থেকে বেশি হয়ে গেছে, কারণ সে একটা রুটি আল্লাহর বান্দারে ক্ষুধার্তকে কি করলো? সৎকার নিয়ে দিল। মারহাবা কর। আমাদের দেশে আগে একটা ভালো রেওয়াজ ছিল। রেওয়াজ কি? ঈদের নামাজ পড়ে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতো। আমাদের ফরিদপুরে ছিল, আপনাদের কুমিল্লায় ছিল কিনা আমি জানি না। আমাদের ফরিদপুরে আগে ছিল, ঈদের নামাজ শেষ করার পরে আমরা দেখতাম, আমার আব্বা মোল্লা ছিল। মোল্লা বুঝতে পারতেছেন তো, এলাকার মোল্লা। আমার বাবার যে দাদা ছিলেন তিনি ছিলেন পুরা অঞ্চলের মোল্লা। উনি ঘোড়ায় চড়েছিল, মোল্লাগিরি করতেন। আমার বাবার যে দাদা ছিল উনি ছিলেন পুরা এলাকার মোল্লা, অর্থাৎ সারা আমাদের অঞ্চলের 20, 30, 40, 50 গ্রাম যত ছিল সবাই ওনারে মোল্লা বলে চিনত। উনি ঘোড়ার পিঠে ছিল, সারা অঞ্চলে দাওয়াত খাইতেন, বিচার সালিশ করতেন। খুব ইয়া ছিল, খুব নামকরা লোক ছিল, মানুষ তারা খুব সম্মান করত। এবং সে মোল্লা দোয়া খায়ের করে বেড়াইত, মোল্লা বলতো আগে। তো সারা এলাকার মোল্লা ছিল। তো ওনার হয়তো দোয়া আমার উপরে আসছে, এই জন্য ওনার থেকে আল্লাহ গ্রেড বাড়াই দিয়ে আমার সারা দেশের মোল্লা বানাইছে। উনি 10 গ্রামের ছিলেন, আল্লাহ আবার সারা দেশের মোল্লা বানাই দিচ্ছে। তো ওনার হয়তো কোনো দোয়া আছে। এই জন্য আল্লাহ রসুল, বিজ্ঞানীদের একটা চিন্তা আছে, থিম আছে, যে কোনো বংশে যদি 100 বছর আগে জ্ঞানীর জন্ম হয় তাহলে 100 বছর পরে ওই বংশে জ্ঞানীর জন্ম হবে। কোন বংশে যদি আশিকে রসুলের জন্ম হয় 100 বছর পরে হলেও আশিকে রসুলের জন্ম হবে। কোন বংশে যদি আল্লাহর ওলির জন্ম হয় তাহলে 100 বছর পরে হলে ওখানে আল্লাহর ওলির জন্ম হবে। এই জন্য আরবরা আগে বংশকে খুব সম্মান করত। কুরাইশ, রসুল বলতেন আমার উম্মত, কুরাইশ বংশের উপরে পৃথিবীতে কোনো বংশ নাই। কুরাইশের বনু হাশিমের চাইতে কোন বনু হাশিমের সন্তান, কোন শাখা আর পৃথিবীতে নাই। আর আমি রসুলের নসলের চাইতে পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ নসল নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর পরিবারের চাইতে বড় পরিবার পৃথিবীতে আর কেউ আছে? রসুলের সন্তানদের চাইতে দামি সন্তান পৃথিবীতে কারো আছে? নবীর কন্যাদের চাইতে দামি কন্যা পৃথিবীতে আর কারো আছে? নবীর নাতিদের চাইতে দামি নাতি পৃথিবীতে আর কারো আছে? নবীর বাবা মার মতো দামি বাবা মা পৃথিবীতে আর কারো আছে? নবীর স্ত্রীদের মতো দামি স্ত্রী পৃথিবীতে আর কারো আছে? নবীর বংশের মতো কারো বংশ পৃথিবীতে আর আছে? নবীর ঘরের মতো কারো ঘর দুনিয়াতে আর আছে? এটা বুঝতে হবে। কেউ ঘুমাইছেনি না? জিমটিন না, জিমটিন না। ঈদের বাজার তো আত্মীয় স্বজন এসে ভালো মন্দ খাইছে, ঘুম আসাটাই চলে। একসাথে করল আল্লাহু আকবার। নারে তাকবীর। হ্যাঁ, তো তাকবীর তাকবীর দিলে ঘুম টুম ভাঙবে। রাত বেশি হয়ে গেছে, বেশি বেশি রাত করবো না, ডর নাই। তো আল্লাহ আমাদেরকে কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি কেন এই কথাগুলি বলতেছি? সবাই মিলে যখন একসাথে ঈদের নামাজের পরে একটা বাড়িতে বসে খাবার খাইলেন, খাবার খাওয়ার কারণে কি মহাব্বত বাড়লো না কমলো? বাড়লো না? মহাব্বতটা বাড়লো। এই জন্য আগের যুগে দেখলাম এক এলাকার মানুষ সবাই মিলে এসে এক বাড়িতে খাওয়া দাওয়া হইলো। ঈদের দিনে দেখতাম ওকে ডেকে নিয়ে যাইতো, আমি আমার স্বাস্থ্য ভাইদেরকে ডাকতাম, স্বাস্থ্য ভাইরা আমরা ডাকতো। এখন ঈদ যে কোন দিক দিয়ে চলে যায় নিজেরাও জানি না। কি কথা কান না কেন, জোরে বলে। আগে মানুষের পয়সা ছিল না কিন্তু মন ছিল। এখন মানুষের পয়সা হয়েছে কিন্তু মন নাই, অন্তর নষ্ট হয়ে গেছে, মহাব্বত কমে গেছে। মানে এলাকা ভিত্তিক মহাব্বত নাই। আগে আমি ছোটবেলা দেখছি, এগুলো দেখছি, স্বাস্থ্য ভাইদের ডেকে আনছি, বাড়িতে গেলে শাশি জোর করে খাওয়াইছে, বাবা আইসো খাইতে হইবে, ওরে ডেকে নিছে, ওরে ডেকে নিছে। সবাই গ্রামের মানুষ আসছে, এই বাড়ি থেকে সেবাই দিছে, ওর বাড়িতে খিচুড়ি পাঠাইছে। আগে মানুষের তো এত গোস্ত মোস্ত ছিল না, যা রান্না করছে খিচুড়ি এখানে পাঠাইছে, এখানে আইছে, এখানে গেছে, এখানে গেছে। কি মহাব্বত ছিল, কি মানে একবারে সামাজিক একটা বন্ধন ছিল, এগুলি নষ্ট হয়ে যেতেছে। এই যে নষ্ট হইতেছে, এই নষ্টের কারণে আগামীর দিন আমরা খুব বিপদের সম্মুখীন হয়ে যেতেছি, অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে যেতেছি। প্রিয় উপস্থিতি,
এই সামাজিক এলাকা ভিত্তিক সামাজিক যে মহব্বত সম্প্রীতি, এটা আমাদের বজায় রাখার দরকার, মহব্বত দৃঢ় হওয়ার দরকার, সবাই মিলে একটা কাজ করার দরকার। এগুলি মহব্বত যত বাড়বে, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, নবীজি ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি প্রথম বললেন তুতঈমুত তাআম, মানুষকে তোমরা খাওয়াও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো তোমরা সালামের আদান প্রদান করো। একসাথে জোরে বলেন মারহাবা। প্রথম নম্বরে কি? খাওয়া না, প্রথম নম্বরেই খাওয়া, তারপরে কি দিছে? সালাম। এখন আমরা যুবক শ্রেণীরা মুরব্বীদেরকে সালামি দিয়ে ভুলে গেছি। কি কথা কর না কেন? আমাদের ছেলেরা মুরব্বীদেরকে এখন সালাম সালাম খুব কম দেয়, মুরব্বীদেরকে মানতেই চায় না। কি কথা কর না কেন? আগে 10 মুরব্বী এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলে সারা গ্রামের যুবকরা ওই সিদ্ধান্ত উল্টাইতে পারে না, মুরব্বীরা সিদ্ধান্ত দিচ্ছে। এখন মুরব্বীদের সিদ্ধান্তকে মুরব্বীরা বুঝে কি? তারা তো এখন বুঝে সুঝে না, মুরব্বীরা বুঝে না, এখন বয়স হয়ে গেছে, দাড়ি দুড়ি ফাইকে গেছে, অনার তারা বুঝে না, তাদের বুঝু দাড়ির লোকে ফাইকে গেছে, তারা আর এখন বুঝে টুঝে না, সব ছেলেপেলেরাই বুঝে। এই যে দিন দিন এই যে শ্রদ্ধা আদব নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য আগামীর দিনগুলি আমাদের বাংলাদেশ হুমকির সম্মুখীন, কঠিন পরিস্থিতি। আপনি হিসাব করে বুঝলাম, আমার এই ওয়াজ হয়তো 20 বছর পরে বাঁচবে, 20 বছর পরে মানুষ জানবে, যত উঠে যাবে তত আমাদের সমাজ ধ্বংসের সম্মুখীন হবে, সামাজিক সম্প্রীতি নষ্ট হবে। গ্রামে পুলিশ কেন আসবে? গ্রামের পুলিশ কেন আসবে? গ্রামের যিনি প্রধান কর্তা তিনি যদি শক্ত হন, তাহলে গ্রামে কোনো ঝামেলা থাকার কথা না। গ্রামের মামলা কেন থানায় যাবে? জমি নিয়ে মামলা কেন থানায় যাবে? ভাই ভাইয়ের ঝগড়া কেন মামলা থানায় যাবে? স্বামী স্ত্রীর ঝগড়া কেন থানা পর্যন্ত যাবে? গ্রামের মানুষই এটা মিট করে দিবে। কথা কর না কেন? কিন্তু তা না করে কি করে? পিন মারে। কি কথা কর না কেন? কি করে? ফিট মারে, এরে স্বামী মারে, এরে গুতা দেয়, দেখাই দিচ্ছে থানা পুলিশে আমার অমুক চাচা শ্বশুর ওসি ডিসি এসপি আছে, তোরা দেখাই দিতে চিন্তা কোনো কারণ নাই, এই লেগে গেল যুদ্ধ। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য সামাজিক সম্প্রীতি আমাদের বজায় রাখার দরকার। কথা কোন ঠিক কিনা? এটা রাসূলের সুন্নাত ছিল, আমরা এগুলো ভুলে যাইতেছি, দিন দিন ভুলে যাইতেছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীজি বললেন তোমরা সালাম দাও, সালাম দিলে মহব্বত বাড়ে। বড়রা ছোটরা বড়দেরকে সালাম দিবে, যিনি দাঁড়িয়ে আছেন চলন্ত ব্যক্তি তাকে সালাম দিবে, যিনি বসে আছেন দাঁড়ানো ব্যক্তি তাকে সালাম দিবে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, শয়তান সবারই গুনাহ করা, শুধু নবীরা ছাড়া। একসাথে কোন আল্লাহু আকবার। কারা ছাড়া? জোরে বলেন। এখানে যারা আছে সবাই গুনার সাথে যুক্ত। কি কথা কাম? জোরে বলেন। আমি কি বাদ? ইস, বিরাট বুজুর্গ। এই যে খুব মনোযোগ দেন, এখানে আমরা যারা আছি সবাই গুনার সাথে যুক্ত। শয়তান কোনো না কোনো দিন আমাদেরকে গুনাহ করাইছে, সগীরা কবিরা। কি কথা কর না কেন? সগীরা কবিরা, জোরে বলেন। সগীরা কবিরা, আমরা সবাই সগীরা কবিরার সাথে যুক্ত। এখানে কেউ সগীরা কবিরা ছাড়া বাদ নাই। এক কথাই শেষ। নিজেদের সমালোচনা আগে করি, খুব মনোযোগ দেন, নিজেদের ভুল আগে ধরি। তা আমরা এখানে যারা আছি সবাই আজকে গুনার সাথে কি যুক্ত। তাহলে শয়তান তার চ্যালেঞ্জ ঠিক রাখছে কিনা? যারা করলে কে? বর্তমান যে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের ভিতরে কি একজন নবী আছে? নাই, নবী নাই, কিন্তু ওলি আছে। তো আল্লাহর ছাত্র আমাদের নবী। আল্লাহু আকবার। আল্লাহর ছাত্রকে নবীজি, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবীজির সবচেয়ে বড় মুফতি সাহাবী। আমাদের নামের আগে যে মুফতি টুফতি দেখেন, এই সাতার মুফতি টুফতির কোনো ভ্যালু নাই। বুঝতে পারছেন? এই উম্মতের সবচেয়ে বড় মুফতি আল্লাহর নবীর পরেই তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। একসাথে কোন মারহাবা। আল্লাহু আকবার। কত বড় মুফতি! তার ছাত্র ইমাম ইব্রাহিম নখঈ, তার ছাত্র ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের হানাফি মাযহাবের ইমাম। যারা আজকে 8 টাকার তারাবি বানাইছে ওরা ভণ্ড। এই আসতে কর না কেন? জোরে বলেন। আমরা যারা নাভির নিচে হাত পেতে নামাজ পড়ি, এটা আমাদের অরিজিনাল। যারা আজকে বুকের উপরে ঠেলে আইনা আমার মসজিদে ভেজাল বাড়াইছে ওরা ভণ্ড।
কি কথা কন না কেন জোরে বলেন। ওরা কি বড়, ওরা উল্টে আপনার বন্ধ কয়। কত বড় সোর চিন্তা করতে পারছেন, উদর ফিন্ডি বুদুর গাড়ে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপর, বুঝতে পারছেন? তাহলে 8 টাকার তারাবি কোনো সাহাবী পড়ে নাই, কোনো সাহাবী পড়ে নাই, কোনো 4 ইমাম পড়ে নাই, 4 মুহাদ্দিস পড়ে নাই, 4 তরিকার ইমামরা পড়ে নাই, অলিরা পড়ে নাই, সাহাবীরা পড়ে নাই, সাহাবীদের ছাত্ররা পড়ে নাই, আহলে বায়াত পড়ে নাই, কেউ 8 টাকার তারাবি পড়ে নাই, সবাই 20 টাকার তারাবি পড়লো। ওরা 8 টাকার বানাইয়া ইসলামটাকে বিকৃত করে দিয়া আমার ধর্মকে কাটছাট বানাইয়া ওরা নাফিকের ভূমিকা লাগাইছে। ওরা নাফিক কোম্পানির ম্যানেজার। কি কথা কন না কেন? নাফিদ কোম্পানির ম্যানেজার। আর আমরা দেখি আমরা বন্ধ, কত বড় শালাক, চিন্তা করতে পারছেন? শয়তান হাসে আর কয় তোরা থাকলে আমার আর কোনো চিন্তার কারণ নাই, তোরা যতদিন আছিস আমার আর কোনো চিন্তা নাই, তোরাই কাটছাট করে দে, যা তোরা কাটছাট করে দে, তোরা থাকলে আমার আর কোনো চিন্তা নাই। শয়তান এখন ওই সাগরের ভিতরে দিয়ে চুপচাপ বসে রয়েছে। শয়তান তার রাজ্য কোন জায়গা জানেন? আটলান্টিক মহাসাগরের গভীরে। আল্লাহু আকবার কোন। শয়তানের রাজ্য কোন জায়গা? আটলান্টিক মহাসাগরের গভীরে। গভীরে যায় শয়তান মিটিং শুরু করে, সমস্ত শয়তানরা তার মিটিং এ অ্যাড হয়। অ্যাড হওয়ার পরে শয়তান জিজ্ঞেস করে কে কি করছো আজকে করো। দেখেন শয়তান বলে, এক শয়তান বলে ওগো উস্তাদ, আজকে আমি একটা কাজ করছি। এক মুসল্লি নামাজের জন্য যাইতেছিল, তারা নামাজ থেকে বাদ দিয়ে আমি টাস খেলায় বসাই দিছি, গল্প গুজবে বসাই দিছি, 4 দোকানে বসাই দিছি। তখন আজাজিল কয় না তেমন কিছু করতে পারো নাই। বলে আরেকটা কাজ করছি। বলে কি কাজ? কাজ হলো একজন রোজা রাখতে চাইছিল, আমি তো রোজাটারে ভাঙাই দিছি। কয় না তেমন কোনো উত্তম কাজ হয় নাই। বলে আর কি? বলে শোনো আর কে কি কাজ করছো? একটা মাদ্রাসায় যাইতেছিল, যাওয়ার সময় আমি তারে দেই নাই, ওইখানে তারে গুড্ডি খেলায় নামাই দিয়েছি। না তেমন কিছু হয় নাই। বলে আরেকটা ডাক দেখে উস্তাদ আমি একটা আজকে কাজ করছি, আমি 2 জনের মধ্যে আজকে ভেজাল বাঁধাই দিছি। কি বাধাই দিছি? ভেজাল। ধরে বলেন কি বাধাইছি? দেখেন শয়তান মারামারি কেমনে লাগা, আমি শয়তানের জীবনী থেকে আপনাদেরকে শুনাই দিছি। একসাথে কোন আল্লাহু আকবার। এখান থেকে একটু শয়তান তাড়াই লই, পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান চলে গেছে, মারহাবা কর। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ফজরের পরে কতবার পড়ার নিয়ম? জোরে বলেন, জোরে বলেন। এই শব্দের অর্থ কি জানেন? লা হাওলা, লা হাওলা, আপনি ছাড়া কোনো ভরসা নাই। লা হাওলা, আর কোনো ভরসা নাই। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আমার আর কোনো ভরসা নাই। কতবার এই জিকির করতে হবে? সকালবেলা কতবার? আল্লাহরে বলতেছেন আল্লাহ তোমার ভরসা ছাড়া আমার আর কোনো ভরসা। যারা বলেন ভরসা। কত উত্তম একটা জিকির হুজুর আপনাদেরকে শিখাইলেন, কিন্তু আপনি না শিখাইয়া গামছা গলায় দিয়ে চলে গেলেন। এই জিকিরের অর্থটা আজকে শিখিয়ে দিয়ে গেলাম। লা হাওলা, কোনো ভরসা নাই। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর কুওয়াত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো ভরসা আসেনি। কত না একসাথে বলেন, জোরে বলেন আসেনি। না না জোরে বলেন, একসাথে বলেন আসেনি। জোরে বলেন আসেনি। আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি আসেনি। আল্লাহর ওলিরা কার শক্তিতে শক্তি পায়? আল্লাহর শক্তিতে শক্তি পায়। কতক্ষণ না কেন? এই তো বুঝে গেছেন। এবার জিকিরের অর্থ শুনে দিয়ে দিলাম, ক্লাস হয়ে গেল। 22 বছর যা শিখছি 2 মিনিট তারটা শিখে দিলাম। মাশাআল্লাহ, দারুণ জিনিস শিখে দিলাম। একসাথে করেন আল্লাহু আকবার। তাহলে এই জিকির, এই ওজিফা সকালবেলা ফজরের পরে পড়ার দরকার আছে কিনা? নাই। আল্লাহ কবুল করুক বলে না আমি। কি চমৎকার একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই, আল্লাহর ভরসা ছাড়া আর কোনো ভরসা নাই। আল্লাহর ভরসাই সর্বশ্রেষ্ঠ ভরসা। প্রিয় উপস্থিতি হাজিরিন, তো শয়তান কেমনে ভেজাল মারায় শোনেন। শয়তান বলতেছে উস্তাদ আমি একটা ঝামেলা পাকাই দিয়ে আসছি। বলে কি ঝামেলা? কয় সারাদিন খুঁজলাম, কোনো কাজ পেলাম না। একসময় আমি বাজারে ঢুকলাম, দেখলাম এক লোক বসে বসে মিঠাই বেচে। কি বেচে? মিঠাই। দেখছেন আমাদের, হ্যাঁ, ফরিদপুরের গুড় বলেন, এই খেজুরের গুড় কর আর আখের গুড় কর, সাতা যে গুড়ি কর, এই গুড় বেচতেছে। তা আমি চিন্তা করলাম কাজ তো কোনোটাই করতে পারলাম না, তাহলে একটা কাজ করে দিয়ে যায়। আজ মিঠার ভিতরে আমি হাত ঢুকাই দিলাম, মিঠার ভিতরে হাত ঢুকাই দেওয়ার পরে দেখলাম যে মিঠার ভিতরে একটা জিনিস আছে। কি আছে? মিঠার ভিতরে একটা জিনিস আছে।
মিঠাইয়ের ভিতরে কি করছে, আঙ্গুল ঢুকাই দিলাম। আঙ্গুলটা লয়ে এলো, আমি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে গ্রাম দিয়ে যাইতেছিলাম, দেখলাম রাস্তার পাশে এক বাড়ি, বাড়ির বারান্দায় আয়না ঝুলানো আছে। আমি আস্তে করে আয়নার মধ্যে মিঠাইটা লাগাইলাম। আয়নাটা মিঠাই লাগানোর পরে মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আইছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আইছে, টিকটিকিরে ধরার জন্য পাশের বাড়ি বিড়াল আইছে, বিড়াল আস্তে করে লাফ দিয়ে টিকটিকি থাবা মারছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ভাঙ্গে পড়ে গেছে। আয়না যখন ভাঙ্গে পড়ে গেছে, আয়নার মালিক লাঠি নিয়ে বের হইয়া বিড়াল দিয়ে পিটাইছে, বিড়ালের মালিক লাঠি নিয়ে আইসা আয়না আলারে পিটাইছে। দেখছেন ভেজাল কেমন লাগে দেখেন। টিকটিকের মালিক আয়নার মালিক বিড়ালে পিটাইছে, বিড়ালের মালিক লাঠি নিয়ে আইসা আয়নাওয়ালারে পিটাইছে। দুই ভিটাপিটিতে দুই ফ্যামিলির ভিটাপিটি, দুই ফ্যামিলির ভিটাপিটিতে ওই এলাকার ভিটাপিটি। এরপরে কে কারে মারে, কি জন্য মারে কেউ জানে না। কি গ্রামে ভেজাল এরকম হয় না? লাগছে ছাগল নিয়ে, কি নিয়ে লাগছে? ছাগল নিয়ে। আমাদের ফরিদপুরে লাগলো ওই নিয়ে, ওটার নাম কি ওমর, আরে সিঙ্গারা, সিঙ্গারা। আমাদের ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো, সারা শহরে মারামারি ছড়াই গেছে। এরপরে যে কে কারে মারে, কি জন্য মারে কেউ কইতে পারে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে মারামারি লাগছে, কি নিয়ে লাগছে? ওই খাবার একজনের একটু গোশত কম দিছে, আর না হয় ঝোল কম দিছে, আর না হয় দেওয়া একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আত্মীয় বাড়ি আইছি, খাবার দিয়ে দেরি হয়ে গেছে। এই হেড কর সাথে খেট পেয়ে রয়েছে, খেটকার পরে দুই ফ্যামিলির দুই আত্মীয়ের বাড়ি ভিটে ভিটি। এরপরে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, যে যারে পারে হে আরে ভিটা। লাস্টে যে কি জন্য ভিটাই কেউ জানে না। শয়তানে হাসে একটা কাজ করে দিছি। তখনই আজাজিল ওই সমুদ্রের মাঝখানে মিটিং এর সময় কয়, হ্যাঁ দোস্ত, তুই উত্তম কাজ করছিস, তুই ফিতনা ফাসাদ বাধাই দিয়েছিস। সারা এলাকা এটা নিয়ে সারা মাসের পর মাস এই গন্ডগোল ফাসাদ চলবে, আর এই গন্ডগোল ফাসাদে পরে তার অশান্তি বিশৃঙ্খলায় চলবে। তুই উত্তম কাজ করে দিছিস। এই জন্য আমরা ঠিকই 1450 বছর ধরে নামাজ ঠিকই পড়তেছি। ওরা আইসে যারা আমার বুকের উপরে হাত বাঁধাই দিয়া আমার মসজিদে ভেজাল বাড়াই দিল, আমার এলাকায় ফিতনা বাঁধাই দিল, বুঝা গেলে হেই শয়তানের দালাল।